বোর্ডের সভাপতি কি তাহলে এবার সত্যি সত্যি মনিকে বোর্ড থেকে বের করে দিবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1104তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নায়লাকে দেখা যাবে সে মনিকে ফোন করবে। মনিকে ফোন করে সব কিছু খুলে বলবে যে মনির অ্যাবসেন্সে বোর্ডের নতুন এক মাশরাফির আবির্ভাব ঘটেছে এবং বোর্ডের যে সভাপতি রয়েছে সে সেই মাশরাফিকে সাদরেই মেনে নিয়েছে এবং মনির কথায় বলায় সেই বোর্ডের সভাপতি রেগে গেছে এবং বোর্ডের সভাপতির কথা শুনে মনে হলো যে মনিকে তারা কিছুতেই আর অ্যাকসেপ্ট করবে না। আর তার কারণ হচ্ছে মনি দীর্ঘদিন যাবৎ ওখানে অ্যাবসেন্ট ছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে এর আগে যে তুতুলের মাকে মনির কারণেই জেলে যেতে হয়েছে, এইসব কারণ দেখিয়ে বোর্ডের সভাপতি মনিকে রিজেক্ট করবে। আর এইসব কথা শুনে মনিকেও দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে এবং মনি যখন এইসব ব্যাপার নিয়ে ভাবতে থাকবে ঠিক তখনই ওখানে আয়ন এসে হাজির হবে। আয়ন বলবে, কী ব্যাপার মনি, তুমি কী সব নিয়ে ভাবছো? তখন মনি বলবে, আয়ন, বড় একটা বিপদ হয়ে গেছে। আমি যে এতদিন বোর্ডের সাথে দেখা করিনি, বোর্ডের সাথে কোনো যোগাযোগ রাখিনি, যার কারণে বোর্ডের নতুন এক মাশরাফির আবির্ভাব ঘটেছে। আর এই কথা শুনে আয়নও আশ্চর্য হয়ে যাবে। আয়ন বলবে, এটা কোন ধরনের কথা বলছো? নতুন মাশরাফি কী করে হলো? আমি আগামীকালই বোর্ডে যাব, সেখানে গিয়ে দেখব আসলে কাহিনীটা কী ঘটেছে। তখন মনি বলবে, তুমি শুধু একা যেও না, সাথে আমিও যাব। আর অন্যদিকে সাগরের মাকে দেখা যাবে, অর্থাৎ মমতাজ ভূঁইয়াকে দেখা যাবে সে সাগরকে আবারও দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করবে। আর এই কথা শুনে সাগর বলবে, মা, তুমি যেটা করছো এটা তো পুরো অন্যায়, এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ প্রথম বিয়ের পর যদি দ্বিতীয় বিয়ে করা হয় তখন তো প্রথম যে ওয়াইফ রয়েছে তার পারমিশন নিতে হয়, পারমিশন ছাড়া বিয়ে করতে গেলে তো সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর এই কথা শুনে এবার মমতা ভূঁইয়া বলবে, আইন আমাকে কিছুই করতে পারবে না, আমি আইনের উপর দিয়ে চলি। আর এই কথা শুনে সাগর বলবে, মা, এটা তুমি কোন ধরনের কথা বললে? তোমার কাছ থেকেই তো আমি আইনের কথা শুনেছি। তুমি তো আইনের কারণে বাবাকে এখনও জেল খাটাচ্ছ। আর বাবা যে দ্বিতীয় বিয়ে করেছে তার জন্য বাবাকে অনেক কথা শুনিয়েছ, আজকে তুমি কেন পল্টি দিচ্ছ? আর এই কথা শুনে মমতা ভূঁইয়া বলবে, আমি তোর কথার অ্যান্সার দিতে বাধ্য নই, আমি যেটা বলছি সেটাই হবে, তোকে আবারও আমি দ্বিতীয় বিয়ে করাবো। এসব বলতে দেখা যাবে মমতা ভূঁইয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।